শক্তি কাজ করবেই করবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার কাজ করবে, আমার শক্তি তার মধ্যে প্রবেশ করবে। আর বিবেকানন্দের শক্তি মানে শিবের শক্তি। এই শিবের শক্তি, সেটা কি অসপিশিয়াসনেস, অসপিশিয়াসনেস, এই পবিত্রতা, সেটি হচ্ছে শক্তি। আমরা কি করব? প্রথম যেটি করতে হবে, নিঃশ্রেয়স, এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞান। আর সেইটি সঙ্গে সঙ্গে আবার একটু ইকোনমিক্যালি ডেভেলপ করবার চেষ্টা করা। আমরা যে যেখানে আছি যতটুকু ভাবে সম্ভব চেষ্টা করতে হবে সবাই মিলে একত্রিত হয়ে খানিকটা সাহায্য করা। আমরা গিয়ে একটা গ্রামে যত স্কুল আছে সেগুলো সব যদি রং করিয়ে দিই, সেখানে যদি ভালো ল্যাবরেটরি একটু বানিয়ে দিই, সেখানে যদি লাইব্রেরি বানিয়ে দিই, যদি সুন্দর করে টিচার্স কমন রুম করে দিই, কেননা শিক্ষার উপরে সবকিছু নির্ভর করছে। আর সেই টিচার যারা ওখানে পড়াচ্ছেন তাদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে আত্মবিশ্বাস যদি জাগিয়ে তুলতে পারি যে তুমি একটা বিরাট কাজ করছো, তুমি হয়তো জানো না, সেটা হচ্ছে মানুষ তৈরি করছো। যারা ওই গাড়ি তৈরি করে, যারা প্লেন তৈরি করে কারখানায়, বা যারা অন্যান্য কোনো কিছু তৈরি করছে, তারা কিরকম সেজিয়ে গুজিয়ে সুন্দরভাবে থাকে, কিরকম একেবারে আমি এইখানে কাজ করি বলে বলে। আর তুমি তো মানুষ তৈরি করছো। শিক্ষক হচ্ছে মানুষ তৈরির আসল যন্ত্র। সে তার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, সম্মান না থাকে, আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা না থাকে, ও কি করে তৈরি করবে? এইটা যদি তাকে বলা যেতে পারে, কিভাবে সেটা দেখতে হবে। এই লাভ ইন্ডিয়া যখন স্বামীজি ডাক দিলেন, শুধু ওই যে তিনি ম্যাকলাউডকে বললেন তা না, তিনি আমাদের সবাইকে বললেন। স্বামীজি যখন বললেন লাভ ইন্ডিয়া, একটি মেয়ে সে লন্ডন থেকে চলে গেল ভারতবর্ষে, আরেকটি তারই মতো অল্প একই বয়সী, সে এই আমাদের আমেরিকার ডেট্রয়েটের থেকে সেও গেল ভারতবর্ষে, কলকাতায়। সিস্টার ক্রিস্টেন, সিস্টার নিবেদিতা, সিস্টার ক্রিস্টেন, এরা দুজনে কলকাতাতে একসঙ্গে আমাদের মেয়েদের শিক্ষার জন্য অসাধারণ কাজ করেছে। যে প্রথম যে পাথরটা ভাঙা, সেই কাজটা ওরা করেছে। আমাদের এদেরকে স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা এদের মতো করে কিছু একটু করব। ইন্ডিভিজুয়ালি চেষ্টা করলে পারবো না।